একটি বাংলাদেশ, তুমি লাখো জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। স্বাধীনতা স্বাধীনতা, তুমি আমার অহংকার। বাংলাদেশ স্বাধীন দেশ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আপনার আমার প্রিয় মাতৃভূমি, ভালোবাসার দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনকালে, স্বাধীনের যুদ্ধের সময় যারা নিঃস্বার্থে এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করছেন, জীবন দিয়েছেন, না খায় না দায়া, বস্ত্র ছিল না, অস্ত্র ছিল না, তারা এই দেশের জন্য নিঃস্বার্থে জীবন দিয়েছে, জীবন দিয়া এই দেশটাকে স্বাধীন করছে। ওই নিঃস্বার্থবান মানুষগুলা। আর এখনকার স্বার্থপর মানুষগুলা এই দেশটাকে লুটিপুটি কুটি কুটি খাচ্ছে। কুটি কুটি বলছে এই কারণে, বিদেশে বিরাজ্যে দেশ ছাড়ে অন্য দেশে বাড়ি গাড়ি করতেছে, টাকা পাচার করতেছে, ধন সম্পদ পাচার করতেছে। আর এই দেশে মানুষ মনে করতেছে না, মানে অশৃঙ্খলা সৃষ্টি করতেছে, মানুষকে দাম দেয় না, টাকা পয়সাওয়ালা যাদের নাই তাদেরকে দাম দেয় না। কিন্তু তখনকার সময় টাকাওয়ালা, পয়সাওয়ালা, গরিব, ধনী এগুলা তাদের মধ্যে ছিল না। তারা নিঃস্বার্থে এই দেশকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে, বাংলাদেশকে মনে করতো মা মনে করে এই মাটি, এই দেশের মাটিকে মা মনে করে মায়ের জন্য জীবন দিছে, যুদ্ধ করছে, নিজের তাজা রক্ত ঢেলে দিছে, নিজের জীবন দিয়ে দিছে। পাকিস্তানি হানাদার বাহিনীর অস্ত্রের সামনে মা, বোন, ভাই বারাদার, আত্মীয় স্বজন সবাই শেষ হয়ে গেছে ফ্যামিলিভাবে। কিন্তু এখনকার স্বার্থপর বাঙালিরা এই দেশটাকে লুটি ফুটে খাচ্ছে। আইরে বাঙালি আবার নেটে এবং কি মুখে দেশপ্রেম হিসাবে পরিচিতি লাভ করে। হায়রে, আপনার অন্তরে যা হবে মুখে তা থাকতে হবে। মুখে একরকম, অন্তরে আরেক রকম। মুখে একরকম, অন্তরে ভালোবাসাটা আরেক রকম। দেখাইলে হয় না, মানুষ দেখে বুঝে আপনি কি ধরনের মানুষ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের জন্য মোরা অস্ত্র ধরি। তারা অস্ত্র ধরছিল একটি ফুল মানে মা মানে আমার এই বাংলাদেশ, আপনার এই বাংলাদেশ, এটা ফুল। তারা একটি ফুলের জন্য অস্ত্র ধরছে, এই দেশটাকে স্বাধীন করছে যুদ্ধ করে। তার বিনিময়ে কী পাইছে? তাদের ফ্যামিলির লোকগুলাও অনেকগুলো স্বীকৃতি পায় না, যুদ্ধ অপরাধী হিসাবে পাইছে অনেকগুলো স্বীকৃতি। আবার যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাইছে কিছু, আর কিছু পায় নাই। ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের দেশে অভাব নাই। হায় রে ভুয়া মুক্তিযোদ্ধা। ওই যে বললাম না, মুখে একরকম, অন্তরে আরেক রকম, করছেন একরকম, বলেন একরকম, করেন একরকম, খান একরকম, চরিত্র আর একরকম। চরিত্র ঠিক করেন, তারপর দেশপ্রেম দেখান। দেশপ্রেম কাহাকে বলে সেটা মানুষ দেখলে বোঝা যায় যে দেশপ্রেম কী জিনিস। দেশের জন্য জীবন এখনো দিতে আমরা প্রস্তুত আছি। কিন্তু এখনকার মানুষগুলা কি আগের মতো জীবন দিবে? না না না, এখনকার মানুষগুলা আগের মতো যুদ্ধ করবে না, জীবনও দিবে না।
এখন মানুষ যদি যুদ্ধে যায় পিছে দিয়ে ঘরের সামান আরেকজনে নিয়ে যাবে। এখনকার মানুষ এরকম, এই জমানাটা এরকম। এখনকার মানুষ যুদ্ধে আপনাকে নামাই দিবে আর উনি পিছিয়ে থাকবে, উনি যাবে না। উনি বলবে জীবন বাঁচানো খরচ, জীবন বাঁচানো খরচ বলবে উনি। আরে এই দেশের মাটি, এই দেশের মাটিকে রক্ষা করা, এই দেশকে ভালোবাসা, আপনার দেশ, আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশের মাটিকে ভালোবাসা, বাংলাদেশের মাটিকে রক্ষা করা, বাংলাদেশের মাটির জন্য যুদ্ধ করা আপনার ইমানি দায়িত্ব, ইমানের একটা মূল অংশ ইমান। আসলে কিন্তু কথাটা বাস্তব। এখন যুদ্ধ লাগলে যাবে না, কিছু সংখ্যক লোক যাবে এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের মানুষকে বাঁচানোর জন্য যুদ্ধ করবে। কিন্তু আগের মতো যে মানুষগুলো ছিল, তারা যে এই দেশের জন্য জীবন দিছে, যুদ্ধ করছে, তাদের ফ্যামিলির সবাই মা বোনেরা ইজ্জত দিয়া এই দেশকে বাঁচাইছে, তাদেরকে লুটিফুটি খাইছে। এই দেশটা পাকিস্তানি হানাদার বাহিনীরা যেমন ইচ্ছে তেমনই ব্যবহার করছে, তেমনই অত্যাচার করছে। ওইগুলা সহ্য না করতে পারে এই দেশকে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করছে, জীবন দিয়ে দিছে, না খাইয়া না দেয়া। কিন্তু এখনকার মানুষের জীবন দিবে না, নিজের জীবন বাঁচাবে। বলবে আমি এখান দিয়া এদিক দিয়ে যদি মায়ানমারে লাগে আমাদের সাথে, তো বলবে আমি এদিক দিয়ে ইন্ডিয়া যাবো না, পাকিস্তান যাবো না। যদি পাকিস্তান লাগে আমাদের সাথে, বলবে আমি এদিক দিয়া ইন্ডিয়া যাবো গা, মায়ানমার যাবো গা। মানে সে বাঁচবে, বাঁচতে চেষ্টা করবে, বাঁচাইবার চেষ্টা করবে না। এখনকার জমানার মানুষগুলা স্বার্থপর মানুষ, স্বার্থপরেরা কখনো দেশপ্রেম হতে পারে না। কিছু কিছু দেশপ্রেম দেখি শরীর জ্বলে ওঠে। আমরা বলাবেন মানুষ, আমরা স্বাধীন দেখি না, কিন্তু স্বাধীনতার মানুষগুলো দেখছি, স্বাধীন করি না মানুষগুলারে আমরা দেখছি, তাদের কথাবার্তাগুলো আমরা শুনছি। সেই জন্যে এখন আমাদের প্রতি, আমরা দেশের প্রতি ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, আমরা যাব যুদ্ধে। আবার যদি অস্ত্র ধরতে হয় ইনশাআল্লাহ ধরব। তবে এখন যে ফিলিস্তিনদের পক্ষ হইয়া ইয়েমেনিরা যুদ্ধ করে, যুদ্ধে নামছে, ইয়েমেনের প্রতিটা ঘরে ঘরে অস্ত্র, প্রতিটা বাড়িয়ে উঠানে সব জায়গায় অস্ত্র, তারা অস্ত্র নিয়ে এখন ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে। যদি আমাদের দেশে এরকম অস্ত্র সহমার হয়, অস্ত্র যদি সবার হাতে হাতে আসে, এরকম যদি কোনো পক্ষপাত দিতে হয় যে সবাই অস্ত্র তুলে নেন, আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করি না। আমাদের মানুষগুলো চাইছে আগে দুশ্মনগুলো, মানে এলাকার পাশের কোটিপতি বড় লোক, গরিবে বড় লোককে মারবো, বড় লোকে গরিবেরে মারবো, ওই গরিবে কইব আগে এদের মাইরে আমি আগে কোটিপতি এলি, ওই মানে শত্রু আমি উদ্ধার করবো। অস্ত্র আগে নিজেরা নিজেদেরকে মাইরে আনবে আমাদের দেশের মানুষগুলো এরকম। কিন্তু পিএমের মানুষগুলোর সাথে আমি চলাফেরা করছি, তারা এরকম না। তবে কিছু গৃহযুদ্ধ হবে, কিছু স্বার্থ উদ্ধার হবে, এসব অস্ত্রের কারণে কিছু ক্ষতি হবে। তবে তারা ফিলিস্তিনের পক্ষে আছে, তারা ফিলিস্তিনের জন্য জীবন দিতেছে। অন্য আরেকজন দেশের মুসলিম ভাইদের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি। তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, হায়াতে তৈবা দান করুক। তারা এরকম পদক্ষেপগুলো নিচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করুক। ফিলিস্তিনদেরকে আল্লাহ তাআলা সাহায্য করুক, ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে সাহায্য করুক। তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেখ, তাদের খাবারের ব্যবস্থা করে দেখ, তাদের শেফায়ে কামেল দান করে দেখ, ওষুধের ব্যবস্থা করে দেখ। তারা যেন পুনরায় তাদের বাসস্থানে ফিরে আসতে পারে। যারা মৃত্যুবরণ করছে তাদেরকে শহীদ মুক্তরা দান করুক, আর যারা উদ্ধার করতে পারতেছে না তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করার তৌফিক দান করে, তাদেরকে আল্লাহ দাফনের ব্যবস্থা করে দেখ। তো বন্ধুরা, এটাই বলছি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের জন্য মোরা অস্ত্র ধরি।